পদ্ম ফুল পবিত্র সৌন্দর্যের প্রতীক। শাপলা বা ওয়াটার লিলি দেখতে পদ্ম ফুলের মতো হলেও এরা শালুক পরিবারের সঙ্গে পদ্ম পরিবারের খুব একটি নিকটত্ব নেই। এদের পাতা দেখলে সহজেই পৃথক করা যায়। দর্শক, এই মুহূর্তে আমরা আছি গোপালগঞ্জের একটা বিলে, এখানে হচ্ছে প্রচুর পদ্ম ফুল জন্মে। তো আমরা একটা ব্লগে পড়েছি মূলত মানে শাপলা ফুলের মতো অনেকটা, কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন এটা নিশ্চয়ই শাপলা ফুলের সাইজ না। এই যে হচ্ছে শাপলা, মানে পদ্মর কাছে শাপলাটা খুবই ছোট। পদ্ম যখন ফুলটা পরিপক্ক হয়ে যায় দেন হচ্ছে এরকম হচ্ছে একটা বীজে পরিণত হয়। আর হচ্ছে এই পদ্ম ফুলের কলি, এগুলো পদ্ম ফুলের পাতা, যে অনেক বড় বড় সাইজ। তো এই দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি চলে আসছে, এখন বর্ষাকাল। ঢাকার গুলিস্তান থেকে রওনা হলাম মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। আপনি চাইলে ঢাকা টু গোপালগঞ্জ ডিরেক্ট বাসেও যেতে পারবেন, সেক্ষেত্রে ফেরিতে সময় বেশি লাগে। আমাদের এবারের ট্যুরের গেস্ট হিসেবে রয়েছেন হাসান তালুকদার এবং বাদশা ফাহিম। আপনি চাইলেও আমাদের সাথে জয়েন করতে পারেন পরবর্তী কোনো ট্রাভেলে। আমরা স্পিড বোট দিয়ে মাত্র 20 মিনিটের মধ্যেই কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছে গেলাম। মাইক্রোবাসে করে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। পৌঁছতে পৌঁছতেই সন্ধ্যা নেমে এলো। গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে একটি অটো ভাড়া করলাম ওলতলি বাজারের উদ্দেশ্যে। বিলের মাঝখানে দুই পাশে রাস্তার ওইদিকে যতটুকু ডেপথ এদিকেও একই পরিমাণ ডেপথ, মানে দূরত্ব সেম। মাঝখানে হচ্ছে একটা বাড়ি, যে বাড়িটাতে আমরা আজকে রাতটা স্পেন্ড করব। এই যে ঘর দেখছেন, ওই যে একটা পুকুর, ওই যে এই জায়গা বড় একটা পুকুর আছে, ওই জায়গা মানুষ আছে, বুঝছেন? সব সময় থাকে পুরো বড় বড় মাছ ছাড়া। ওই পুকুরের ওই পাশেই কি কুয়ো, ওই সেই পদ্ম ফুলগুলো। দোস্ত পাইছি, এইটাই জন্যই আইছি এখানে। এটা কি গোবরের পদ্ম ফুল? এটাই কি সেই পদ্ম ফুল? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। এটার এই গোবরের মধ্যে এই পদ্ম ফুলের অপেক্ষায় আমরা বসে আছি আজকে। গোপালগঞ্জে আসলাম ঢাকা থেকে, এটা দেখেন। OMG, কিন্তু এটা তো ব্যাগের সাথে মতো লাগছে। আমরা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছি বিধায় আমরা কোনো হোটেল রুম ভাড়া করিনি। স্থানীয় লোকদের সাথে মাছ শিকার করতে করতেই রাতটি কাটিয়ে দিব। খাবারের মেনু হিসেবে আমরা বেছে নিয়েছি শালুক এবং আগুনে পোড়া মাছ। সারাটা রাত এখানেই থাকবো এইভাবেই। রাস্তাটা এতটাই নিস্তব্ধ যে আমরা শুয়ে আছি হাইওয়ে, বাট গ্রামের হাইওয়ে। অনেক হন্টার একটা জায়গা এটা। আচ্ছা, শেষ পর্যন্ত আমরা যেটা করলাম, একজনকে খুব কষ্ট করে ম্যানেজ করলাম, বা কি কয় ইমপ্রেস করলাম তাকে করে। তার জন্য আমাদের জন্য একটা ঘরও রেখে গেছে সে, আবার ইভেন এই যে ডালা শিকারি করার জন্য এই যে জিনিসটা রেখে গেছে। এই তো আমাদের ক্যালোরি যোগানোর জন্য একটা ছোট্ট একটা মাছ পাওয়া গেল, এটারে আমরা 4 ভাগ করে খাবো। দেখতে দেখতেই ভোর হয়ে গেল। শিকারের সময় বর্ষাটি বিলের মাঝখানে হারিয়ে গিয়েছিল, তাই ভোর হতেই এটি খুঁজে বের করলাম। স্থানীয় লোকজনের সহায়তায় আমরা নৌকা নিয়ে পদ্ম বিলের উদ্দেশ্যে রওনা হলাম। চলার পথেই ঝিরিঝিরি বৃষ্টি। অবশেষে পৌঁছে গেলাম পদ্ম বিলে। সাকসেস ম্যান, উই আর সাকসেস নাও। অবভিয়াসলি এখানে আসার সময় ওয়েদারটা চেক করে আসতে হবে। হ্যালো ব্রাদার, থ্যাংক ইউ। বৃষ্টি এসে খুবই বিপদে ফেলাই দিয়েছে। এই যে ব্যাগ সবকিছু পাতা দিয়ে ঢাকা রাখতে হচ্ছে। অলমোস্ট আমরা ভিজে গেছি, বাট
ডিভাইসগুলো ভিজে গেলে অবভিয়াসলি প্রবলেম আছে। নৌকাটা ডুবে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এটা একটু পর ওয়াশ করে রাখতে হচ্ছে। আমরা এ পর্যন্ত এই পদ্মবিলে আসার জন্য 4টা প্লেসে যায় ঘুরে আসছি, যেখানে 4টা বৃথা, এটা 5th প্লেস ছিল। আমি খুবই হ্যাপি, কারণ এখন আমি পদ্মবিলের মাঝখানে আছি। পদ্মমধু থেকে চোখের ঔষধ তৈরি হয়, তাই এটি একটি মহা ঔষধ বলে পরিচিত। বাংলাদেশের অধিকাংশ ভূমি সমতল প্লাবন ভূমি। এদেশে রয়েছে বহু নদী-নালা, খাল, বিল আর হাওর বাওর। এসব জলজ পরিবেশে যেসব ফুল গাছ জন্মায় সেগুলোর প্রায় সবই বাংলাদেশ আর ভারতের নিজস্ব উদ্ভিদ। এ অঞ্চলের জল, হাওয়া আর মৃত্তিকায় এদের উৎপত্তি ঘটেছে। সে কারণেই এরা আমাদের একেবারেই নিজস্ব ফুল। এদের কোনো কোনো ফুলের শোভা মনোমুগ্ধকর। জলজ উদ্ভিদ দু রকমের হয়। মাটির সঙ্গে সম্পর্ক রয়েছে তেমন জলজ উদ্ভিদ, এদের ভূ আশ্রয়ী জলজ উদ্ভিদ বলা হয়। শাপলা বা শালুক, লাল বা সাদা পদ্মফুল, রক্তকমল, চাঁদমালা এসবই ভূ আশ্রয়ী স্বভাবের জলজ ফুল। পানির ভেতর দিয়ে এদের নরম কাণ্ড চলে গিয়েছে মাটির নিচ পর্যন্ত। আমাদের বিল, ঝিল, পুকুর, খাল এসব জলাশয়ে সবচেয়ে বেশি দেখা যায় যে ফুল, সেটি হলো শাপলা। বিভিন্ন বর্ণের শাপলা রয়েছে, নীল, লাল, সাদা, নীল সাদাটে ইত্যাদি। গোবরে পদ্মফুল বলতে বোঝায় অস্থানে মূল্যবান বস্তু। পদ্মফুলের জন্ম পুকুরের জলাধারের গভীরে, সেখানে গোবর যাওয়া অসম্ভব, তাই এই উপমাটি ব্যবহৃত হয়। যেমন মুচির ছেলে ডাক্তার হলে গোবরের পদ্মফুল উপমাটি ব্যবহার করা যায়। পদ্মপাতায় জল উপমাটি আমরা প্রায়ই ব্যবহার করি। পদ্মপাতার উপর জল আটকায় না, খুব তরলভাবে এদিক ওদিক করে তাড়াতাড়ি হড়কে পড়ে যায়, তাই অস্থায়ী অবস্থাকে পদ্মপাতায় জল উপমা দ্বারা বোঝানো হয়। হিন্দু ধর্মীয় কাহিনী অনুসারে নারায়ণের নাভি থেকে নির্গত পদ্ম লক্ষ্মী দেবীর আসন, শ্বেতপদ্ম বিদ্যার দেবী সরস্বতীর আসন। পদ্ম সাধারণত 3 প্রকার: শ্বেতপদ্ম, লাল পদ্ম, নীল পদ্ম। পদ্ম ফুলের বহু নাম: পদ্ম, কমল, শতদল, সহস্রদল, উৎপল। এছাড়াও পদ্মের রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর নাম: মৃণাল, পঙ্কজ, অম্বুজ, নীরজ, সরোজ, সরসীজ, নলিনী, অরবিন্দ, রাজীব, ইন্দিরা, কুমুদ, তাম্রস ইত্যাদি। পদ্মের পাতার পরিধি পুরো গোল, শালুকের মতো একদিকে খাঁজকাটা নয়।